नमस्कार सकलके स्वागत जानिए शुरू करছি আজকের ভিডিও। ইতিমধ্যে উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করেছে। এর ফলে একাধিক জেলায় বৃষ্টিপাত হচ্ছে এবং এই বৃষ্টিপাত চলবে। তবে এমন কিছু জেলা আছে যেখানে বৃষ্টিপাত কম হচ্ছে বা হচ্ছে না, তবে সেখানে মেঘলা আকাশ রয়েছে। এই মেঘলা আকাশ এবং বৃষ্টি এই দুয়ের ফলে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ সমস্ত জেলায় জেলায় কিন্তু তাপমাত্রা অনেকটাই কমেছে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গে আর তীব্র গরম নেই এবং এরই মধ্যে কিন্তু আবহাওয়া দপ্তর থেকে একটি লেটেস্ট আপডেট দেওয়া হয়েছে। তাতে আজ থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়ার পরিবর্তন ঘটবে। দক্ষিণবঙ্গে এবার থেকে বৃষ্টিপাত কিছুটা কমতে চলেছে, তবে উত্তরবঙ্গে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে। তো ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে তাতে আজ কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে আগামী বুধবার থেকে কিন্তু আবারও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। ইতিমধ্যে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে তা নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি দেওয়া হয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ বলে মনে হয়ে থাকলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনার জেলার নামটি কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখে নেব এই মুহূর্তে লেটেস্ট উপগ্রহ চিত্র বা স্যাটেলাইট ইমেজ থেকে আবহাওয়া সংক্রান্ত কী লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে। প্রথমে আমরা দেখে নেব এক নজরে ভারতের আবহাওয়াটা কেমন রয়েছে, তারপরে পশ্চিমবঙ্গ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন ভারতের লেটেস্ট স্যাটেলাইট ইমেজ, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু ভারতের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। একাধিক রাজ্যের ওপর কিন্তু মেঘ রয়েছে, কোথাও ভারী মেঘ আবার কোথাও হালকা মেঘ। যেখানে বিশেষ করে পশ্চিম ভারতে গুজরাট উপকূলে আরব সাগরে কিন্তু একটা ঘূর্ণাবর্ত ছিল, সেই ঘূর্ণাবর্ত কিন্তু এখনও পর্যন্ত বৃষ্টিপাত দিচ্ছে গুজরাট উপকূল জুড়ে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল ইন্ডিয়াতে কিন্তু ভালো মেঘ রয়েছে এবং পূর্ব ভারতে যে নিম্নচাপ এবং ঘূর্ণাবর্ত তার ফলে ভালো মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতে একাধিক রাজ্যে কিন্তু ভালো মেঘ রয়েছে, বিশেষ করে কর্ণাটক, তামিলনাড়ু, কেরালা, এখানে কিন্তু ভালো মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং উপকূলবর্তী অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত ভালোই হচ্ছে। এবারে আমরা দেখে নেব এই মুহূর্তে ইস্টার্ন ইন্ডিয়া অর্থাৎ পূর্ব ভারতের একাধিক রাজ্যের ছবিটা কি রয়েছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে পূর্ব ভারতে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উড়িষ্যা, সেই সঙ্গে ঝাড়খণ্ড, বিহার, এই সমস্ত রাজ্যের ওপর কিন্তু ভালো মেঘ রয়েছে। একই সঙ্গে নর্থ ইস্ট ইন্ডিয়ার একাধিক রাজ্যের ওপর অর্থাৎ মেঘালয় থেকে শুরু করে আসাম, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, সেই সঙ্গে মণিপুর, মিজোরাম, একাধিক রাজ্যে কিন্তু ভালো মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ থেকে উত্তর পূর্ব ভারতে অর্থাৎ নর্থ ইস্ট ইন্ডিয়ার একাধিক রাজ্যে ফের কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে। এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের ছবিটা কি রয়েছে। তো পশ্চিমবঙ্গের ওপরের 5 জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 5 জেলায় কিন্তু এই মুহূর্তে হালকা বিস্তর মেঘ রয়েছে। একই ছবি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলার উপর বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলি যেমন দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদের ওপর কিন্তু ভালো মেঘ এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। একই সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার উপর কিন্তু ভালো মেঘ রয়েছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলা বিশেষ করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, সেই সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া, বাঁকুড়া, সেই সঙ্গে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, এই সব জেলার উপর কিন্তু মেঘের পরিমাণ একটু হলেও কম রয়েছে। ঠিক আছে, উপকূলবর্তী অঞ্চলে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বঙ্গোপসাগরে উপকূলবর্তী অঞ্চলে কিন্তু ভারী মেঘ রয়েছে এবং তা থেকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে উড়িষ্যা উপকূল জুড়ে কিন্তু এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলছে। এবারে দেখে নেওয়া যাক রাজ্যের বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাস নিয়ে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট আপডেটটি জারি করা হয়েছে সেখানে কী কী জানানো হয়েছে। তো বলা হচ্ছে দীর্ঘ অপেক্ষার পর বৃষ্টির দেখা মিলেছে দক্ষিণবঙ্গে একাধিক জেলায়। গত সপ্তাহ থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে, কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিও হয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী 7 দিন মোটামুটি সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ বৃষ্টি হবে বীরভূম, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, উত্তর 24 পরগনা জেলায়। তবে সেই বৃষ্টির পরিমাণ কিন্তু খুবই কম থাকবে, অর্থাৎ লাইট রেনের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, হালকা বৃষ্টিতে ভিজতে পারে কলকাতাও। সোমবার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আজ ও আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও। তবে বুধবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে জেলায় জেলায়। বুধবার ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও নদিয়া জেলায়। আগামী 24 ঘন্টায় কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 31 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী কয়েকদিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না। ওদিকে উত্তরবঙ্গে বৃষ্টির সিলসিলা জারি থাকবে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 7 দিন উত্তরের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবারও একই রকম থাকবে আবহাওয়ার পরিস্থিতি। এবারে আমরা দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়ার পূর্বাভাস নিয়েছে লেটেস্ট অফিসিয়াল নোটিফিকেশন জারি করা হয়েছে। তাতে আজ এবং আগামীকাল রাজ্যের কোন কোন জেলার জন্য কী ওয়ার্নিং রয়েছে বা সতর্কতা রয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখতেই পাচ্ছেন আজকে 1 জুলাই, 1 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 2 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে সতর্কতা রয়েছে তাতে উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই 3 জেলার জন্য কিন্তু আজকে বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই 3 জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দার্জিলিং, কালিম্পং এই 2 জেলাতে কিন্তু শুধুমাত্র ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই, অর্থাৎ এই সব জেলার কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হলেও হতে পারে, তবে জোরালো বৃষ্টির সম্ভাবনা কিন্তু এই সব জেলায় নেই। এবারে আমরা আসবো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তো আজকে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি, ঠিক আছে। বিভিন্ন জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে। এবারে 2 জুলাই কী ওয়ার্নিং দেওয়া হয়েছে দেখে নেওয়া যাক। তো আগামীকাল 2 জুলাই 2024 তারিখ সকাল 8:30 থেকে 3 জুলাই 2024 তারিখ সকাল 8:30 পর্যন্ত যে ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের 3 জেলা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 3 জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। তাছাড়া কালিম্পং, দার্জিলিংয়ে তেমন ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়নি। এছাড়া বলা হচ্ছে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলা কিন্তু একই অবস্থা, ভারী বৃষ্টির সম্ভাবনা এসব জেলাতেও নেই, কোনো ওয়ার্নিং কিন্তু এসব জেলার জন্য দেওয়া হয়নি। এছাড়া গোটা দক্ষিণবঙ্গের জন্য কিন্তু কোনো রকম ওয়ার্নিং আগামীকালের জন্য দেওয়া হয়নি, তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা আগামীকালও থাকবে। এবারে আমরা দেখে নেব আজকে এবং আগামীকালে রাজ্য জুড়ে বৃষ্টিপাতের পূর্বাভাসে কী বলা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন আজকে 1 জুলাই 1/7/2024 তারিখের জন্য যে আপডেটটি দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সেই সাথে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায়। এছাড়া দক্ষিণবঙ্গের জন্য বলা হচ্ছে দক্ষিণবঙ্গের সব জেলা অর্থাৎ মুর্শিদাবাদ থেকে শুরু করে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তরবঙ্গ, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর সব জেলার জন্য কিন্তু বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন, অর্থাৎ একটু কম বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দক্ষিণবঙ্গের জেলায় জেলায় রয়েছে, অর্থাৎ দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা আজকে রয়েছে। এরপর 2 জুলাই বৃষ্টিপাতের যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে শুধুমাত্র ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে শুধুমাত্র বিস্তীর্ণ অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ এবং গোটা দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু আগামীকাল ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন অর্থাৎ কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।